সফলতার শিখরে পৌঁছেছিলেন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে অসাধারণ ফলাফল, তারপর বিশ্বের জনপ্রিয় সেরা বিশ্ববিদ্যালয় জর্জিয়া টেক থেকে পিএইচডি, এরপর বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়াতে সিনিয়র ডাটা সায়েন্টিস্ট হিসেবে যোগদান। যে বয়সে অনেক তরুণ নিজের ক্যারিয়ারের ভিত্তি গড়তে প্রস্তুত, সে বয়সেই ইরফান আল হুসাইনি পৌঁছে গিয়েছিলেন সাফল্যের এমন এক উচ্চতায় যেখানে পৌঁছানোর স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। তার সামনে ছিল আরও দীর্ঘ পথ, আরও গবেষণা, আরও আবিষ্কার, আরও কিছু সাফল্য। হয়তো একদিন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে আরও অনেক বড় একটা অবদান রেখে বিশ্বজুড়ে পরিচিত হয়ে উঠবেন, কিন্তু জীবন তাকে সেই সময়টুকু আর দিল না। সব স্বপ্ন, সব পরিকল্পনা, সব সম্ভাবনার পথ চলা হঠাৎ করেই থেমে গেল। পরিবারের দেয়া তথ্য অনুযায়ী গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে নিজের অ্যাপার্টমেন্টে অচেতন অবস্থায় পাওয়া যায় ইরফানকে। দ্রুত হাসপাতালে না হলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ব্যক্তিগত জীবনেও যেন সবকিছু সুন্দরভাবে এগোচ্ছিল। জর্জিয়া টেকে পড়াশোনার সময় পরিচিত হয় গবেষক ফাবিয়া ফার্লিন এথেনার সঙ্গে। বন্ধুত্ব, তারপর ভালোবাসা, তারপর বিবাহ। দুজনকেই অনেকেই স্বপ্নের জুটি বলতেন। একজন এনভিডিয়াতে কাজ করতেন, অন্যজন বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ে গবেষণা করছেন। দুজনের ভবিষ্যৎ নিয়ে সবাই বেশ আশাবাদী ছিলেন, কিন্তু হঠাৎ করেই সব বদলে গেল। আহারে মানুষের জীবন, কিছু কিছু মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, একটি স্বপ্নের মৃত্যু, একটি সম্ভাবনার মৃত্যু, একটি ভবিষ্যতেরও মৃত্যু। ইরফান আল হুসাইনি ছিলেন শুধু একজন মেধাবী শিক্ষার্থী নন, তিনি ছিলেন একজন অসাধারণ মানুষ। বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে শিক্ষার সুযোগ পান। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা নিয়ে গবেষণা করে পিএইচডি সম্পন্ন করেন। পরে যোগ দেন বিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়াতে, যেখান থেকে কাজ করার স্বপ্ন দেখেন বিশ্বের লাখো প্রকৌশলী ও গবেষক। কিন্তু যারা তাকে কাছ থেকে চেনেন তারা বলেন ইরফানের সবচেয়ে বড় পরিচয় তার পদবি নয়, বরং তার চরিত্র। বন্ধুদের ভাষায় তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, ধর্মপ্রাণ এবং সাহায্যপ্রবণ একজন মানুষ। উচ্চশিক্ষার আবেদন থেকে শুরু করে গবেষণার পরামর্শ, যে যাই সাহায্য চাইতেন তিনি কখনো ফিরিয়ে দিতেন না। এক বন্ধু লিখেছেন, আমি কখনো ইরফানকে কারো সঙ্গে ঝগড়া করতে দেখিনি। সে ছিল সবচেয়ে বিনয়ী, সবচেয়ে সাহায্যপ্রবণ মানুষদের একজন। আরেক বন্ধু স্মৃতিচারণ করে লিখেছেন, আমি মজা করে একটি ভুল টপিক পড়তে বলছিলাম। ইরফান এতটাই সরল ছিল যে সেটাই গুরুত্ব দিয়ে পড়তে শুরু করেছিল। তখনই বুঝেছিলাম সে কতটা নিষ্পাপ একজন মানুষ। আজ ইরফান নেই, রয়ে গেছে তার অর্জন, রয়ে গেছে তার বিনয়, রয়ে গেছে অসংখ্য মানুষের জীবনে ছড়িয়ে দেওয়া সাহায্যের স্মৃতি। আর রয়ে গেছে একটি প্রশ্ন, জীবন এত ছোট কেন? যে মানুষটির সামনে ছিল অসীম সম্ভাবনার ভবিষ্যৎ, সেই মানুষটির পথ চলায় থেমে গেল সবচেয়ে অসময়ে। আল্লাহ তাআলা ইরফান আল হুসাইনিকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তার পরিবার, স্ত্রী, শুভাকাঙ্ক্ষীদের এ অপূরণীয় শোক সহ্য করবার মতো তৌফিক দান করুন। আমিন।